এই তো দেখেন গুলি লাগে না এখানে, চোখ কামড়াইছিল, বুঝি নাই, হাতে পায়ের অনেক জোক ছাড়াইছিল, অনেক মানে অনেক। আমি জানি না এখানে শোনা যাচ্ছে কিনা কথা, কিন্তু এখানে এসে 10 মিনিট হইলো, লাইক এখন এত বেশি পানির ফ্লো বাড়ছে, মানে এত বেশি বলার মতো না। ধূপপানিতে আসছি, আমাদের মূল গাইড আঙ্কেল নিয়ে আসছে আমাদেরকে। তো ধূপপানিতে এখন দুইটা পাশে দুই রকম পানির, বৃষ্টির জন্য এক পাশে ঘোলা আর এক পাশে একদম স্বচ্ছ পানি। সবসময় কি এরকম ঘোলা পানি থাকে? সময় না, বৃষ্টির জন্য ঘোলা, বৃষ্টি কমে গেলে পানিটা এরকম প্যারেস হয়, পরিষ্কার হয়ে যায়। বৃষ্টি চলে গেলে ফ্রেশ, আর বৃষ্টির কারণে ঘোলা। কিন্তু এটা বৃষ্টি থাকলেও পানিটা এটা পানির প্যারেস থাকে, মানে পরিষ্কার থাকে, বৃষ্টি থাকলেও পরিষ্কার থাকে। এটা হচ্ছে ওয়ান্স ইন এ লাইফ টাইম, লাইক এই বৃষ্টির মধ্যে আসছি, এত বৈরী আবহাওয়া কিন্তু এত ফ্যান্টাস্টিক ভিউ। আমি জানি না এখানে শোনা যাচ্ছে কিনা কথা, কিন্তু এখানে এসে 10 মিনিট হইলো, লাইক এখন এত বেশি পানির ফ্লো বাড়ছে, মানে এত বেশি বলার মতো না। কতখানি কষ্ট করে আসছি, কতখানি মানে কি হয়েছে না হয়েছে, কত টাফ ছিল পুরো রাস্তা। আমি ফরগট এভরিথিং। ইন্টারেস্টিংলি আমরা যখন আসছি তখন দুই পাশের পানি দুই রকম কালার ছিল, কিন্তু এখন এই পানিটার কালারও আগের পানির মতো হয়ে যাচ্ছে, অলমোস্ট ক্লিয়ার। আমাদের ঝর্ণা এক্সপ্লোরেশন শেষ, ঝর্ণা এক্সপ্লোরিং শেষ করে আমরা আবার রওনা দিচ্ছি। এখন বেশ রিফ্রেশ লাগতেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দামতোয়া ঝর্ণায় আসার সময় অবশ্যই বর্ষাকাল, আর বর্ষাকালের মধ্যে এসে যদি আবার পানি পেয়ে যান, আল্লাহ যদি ভাগ্য ভালো রাখে বেস্ট জিনিসটা পাবেন এখান থেকে। আর কখনো এই রাস্তাগুলোয় থামবেন না, এখানে জোকে পরিপূর্ণ। আমি কথা বলতে বলতে থামতেছি, বাট এটা আমার উচিত হচ্ছে না। আমার একদমই উচিত হয় না এখানে থামা, অনেক জোক, আমাদের সবাইকে কামড়াইছে অনেকগুলা করে। নামা যতখানি কষ্ট, এখানে উঠাও ততখানি কষ্ট। হ্যাঁ, যতক্ষণ বৃষ্টির মধ্যে আসছি জোক ওইভাবে কাউকে ধরে নাই, বাট যখন বৃষ্টি থেমে গেছে জোক ধরা শুরু করছে, এবং খুবই বিচ্ছিরিভাবে ধরছে এক একজনকে, এত বেশি করে ধরছে বলার মতো না। ওই তো ঝর্ণা।
চোখের সারপ্রাইজ। যাওয়ার সময় বৃষ্টি থাকার জন্য এই জায়গাগুলোতে পানির যে ফ্লো ছিল ওইটা এখন অনেকাংশে কমে গেছে, অনেকাংশে মানে অনেকাংশে। আর পাশাপাশি এখন আমরা এই পুরা জিরিটা ফলো করে আগাচ্ছি, কারণ এই জায়গাগুলোতে আগে সাইড দিয়ে আসে আরেক পাশ দিয়ে অনেক কসরত করে যাওয়া লাগছে। আর এখন আমরা জিরিটাই দিয়ে যাচ্ছি। আরেকটা জিনিস, এই ঝর্ণায় ভেজার পরে মানে ওইখানে চেঞ্জ করবেন এরকম ছেলেরা হয়তো করতে পারেন, কিন্তু আপুদের জন্য এখানে কোনো জায়গা নাই। আর যারা একদম এক্সট্রিম লেভেলের হাঁটাহাঁটি করতে পারবেন না বা পারেন না, বা কোনো ইনজুরি আছে ছোটোখাটো, আপনারা হাইলি ডিসকারেজড। এই জায়গায় আপনাদের আসার দরকার নাই, কারণ এটা অনেক কি বলবো বেশি একটা পুরোটাই ফিজিক্যাল একটা ব্যাপার। যাদের ফিজিক্যালি অনেক স্ট্রং তারাও এখানে মেন্টালি পিছিয়ে থাকার জন্য করতে পারতেছে না, এরকম অনেক আছে। অর্ধেক রাস্তা সে ঘুরে যাচ্ছে। সো এই সবগুলা জিনিস হিসাবের মধ্যে রেখে এই জায়গাটায় আসার প্ল্যান করা লাগবে। আর এ তো দেখেন গুলি লাগা নাই, এখানে জোক কামড়াইছিল বুঝি নাই, হাতে পায়ের অনেক জোক ছাড়াইছি, অনেক মানে অনেক, লাইক না হইলেও তাও 20টা জন প্রতি আমরা 20টার মতো জোক ছাড়াইছি, কিন্তু এটা কখন লেগে গেছে বুঝি নাই। যাই হোক, আচ্ছা ফাইনালি এখন 4টা বাজে। দ্যাট মিনস আমাদের জার্নি শুরু হয়েছিল মোটামুটি 10টার দিকে, মানে ট্রেকিং। আর আমরা ঘুরে ফিরে মাত্র রোদের দেখা আমরা পাইছি। সো আমরা এই দিক দিয়ে বেশ লাকি বলা যায়, কারণ আমরা যে ওয়েদারটা পাইছি এটা বেশ ভালো, খুবই সুইটেবল আমাদের ঘোরাঘুরির জন্য ছিল। খুব শান্তি মতো ঘুরছি আমরা। আর এখনও যে রোডটা বেরোলে এতক্ষণ পরে এটাও বেশ ভালো। আচ্ছা কার জানি আদার জমি, আমরা বুঝি নাই, এদিক দিয়ে রাস্তা হয়ে গেছে আসলে, ইচ্ছাকৃত না। Ba mẹ ấy bằng bọ hử họ từ đây ạ nhóc bọ bọ nhau chú con kia từ đây প্রথম কামটা দিছিল রিফাত ভাইরে। হ্যাঁ এই জন্যে এটা খুব ভালো লাগছে। তারপরে ভাই হাউ ইজ ইট? অ্যামেজিং অ্যামেজিং। আপু কেমন এটা? খাইনি এখন, একটা কামড় দেই। কেমন লাগতেছে? অসাধারণ রাতচান্দা ছোটবেলার মতো বলেন। অসাধারণ জুসি এন্ড টেন্ডার। টেন্ডার। কাচির গাছের আনারস, এখানে আমরা 45 টাকা করে নিয়েছি। আনারসটা একদম রসে পরিপূর্ণ। আজকে সবই A1, চমৎকার, ফ্যান্টাস্টিক। আনারস খাওয়ার পর নাকি সবাই রিচার্জড। তো আমাদের ট্যুর সো ফার সো গুড। আমাদের এখন নেক্সট যে কাজ, আপনারা যারাই আসেন দামতোয়া ঝর্ণা দেখার জন্য, এই যে আমরা বেলা থাকতে থাকতে আলহামদুলিল্লাহ আমাদের 2/3 রাস্তা কাভার করে ফেলছে অলরেডি রিটার্ন করার। তো আপনারাও এইভাবেই চেষ্টা করবেন যাতে সময় থাকতে বেলা না ফুরাতে আপনারা ওই যে আলীকদম যায় যেন পৌঁছাতে পারেন। আদারওয়াইজ যেটা হবে সেটা ওই প্যাথেটিক। সন্ধ্যার মধ্যে এই যে রাস্তা দিয়ে আসতেছি আমি, এই রাস্তায় আপনারা সন্ধ্যার মধ্যে আসতে লাগলে বুঝতে পারতেছেন কেমন লাগবে। মানে না পারবেন ঠিকঠাক মতো কাভার করতে, না পারবেন। আর আরেকটা যেটা সবচেয়ে বড় ফ্যাক্ট, সেটা হচ্ছে আলীকদম থেকে ঢাকায় যে বাসগুলো যায় এগুলো 7টার সময় ছাড়ে। এটা হোক শ্যামলী পরিবহনের বাস, হোক হানিফ পরিবহনের বাস, 7টায় ছাড়ে সবগুলো বাস। সন্ধ্যা 7টায় ছাড়বে। তো সেই জন্য আমাদেরকে একদম ইন টাইম ওইখানে যে পৌঁছানো লাগবে। তো আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট অনেকখানি চলে আসছি, অনেকখানি অ্যাডভান্সড আমরা আমাদের রাস্তায় এখন পর্যন্ত। আর সামনে যদি কোনো সমস্যা না হয়, হোপফুলি আমরা ঠিকঠাক মতো যেয়ে আমাদের চাঁদের গাড়িতে চড়ে আলীকদম নেমে আমাদের দুপুরের খাবারটা, দুপুরে আমরা এমনি স্ন্যাক্স খাইছি, সেদ্ধ ডিম, বন রুটি, এই সেই এগুলো খাইছি, বা আরও হাবিজাবি যেগুলো। আর আমাদের মূল যে খাবার দুপুরে সেটা আমরা যে খাবো এখানে। চলেন শেষ পর্যন্ত যাওয়া যাক। এটা স্কুলের মতো, এনজিও স্কুল। আর সামনে এই জায়গায় একদম পুরো মারাকানা স্টেডিয়াম।
আচ্ছা, আমরা অলমোস্ট আমাদের ট্রেকিংয়ের প্রায় শেষ অংশ বলা যায় না, আর মোটামুটি আধা ঘন্টা লাগবে হয়তো বা। সামনে এই যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে, ওই একটা পাহাড় উঠে আবার রাস্তা, মূল রাস্তা যেটা 18 কিলো, ওই জায়গায় যাব। তো এই হইতেছে এখন বাজে 4:50। আমরা অনেক আস্তে ধীরে আসতেছি, কারণ আমরা আলহামদুলিল্লাহ অনেক নাইসলি টাইম ম্যানেজমেন্ট করছি, তাই না? পাড়া পর্যন্ত আসতেছি আর হ্যাঁ, পাড়া পর্যন্ত আসছি, খুব রিল্যাক্স আমরা আসতে পারতেছি, কারণ আমাদের টাইম ম্যানেজমেন্টটা ভালো হয়েছিল। আমাদের গাইড দুইটা বেশ ভালো আলহামদুলিল্লাহ, গাইডের নাম্বার দিয়ে দিব আমাদের এতে। তো অবশ্যই যেটা বললাম এর আগে, আর এই জায়গাটা দেখেন, এই জায়গাটা পুরো জায়গা, এখানে জুম চাষ না, এটা হয়তো আমি সমতলের ধান, পাহাড়ের মধ্যেই এখানে বৃষ্টির মধ্যে যেটা দেখাইলাম। তো এই জায়গায় যারা মোটামুটি আগামী 1 মাসের মধ্যে আসবেন, তারা একটা ফ্যান্টাস্টিক একটা সিনারি দেখতে পাবেন, তাই না? এখানে পুরো জায়গাটা ধানে পরিপূর্ণ হয়ে থাকবে মাশাআল্লাহ, মানে বিয়ন্ড মানে এনি ওয়ার্ডস, মানে আমি এটা আসলে বলে বোঝানো যাবে না যে কেমন, কত সুন্দর লাগবে এই জায়গাটাকে। তো এই হলো অবস্থা, আমরা পুরো একটা এক্সস্টেড একটা অবস্থা। অনেক খাওয়া দাওয়া করছি রাস্তার মধ্যে, যা পাইছি তাই খেয়েছি এরকম। স্টিল আমরা যে আলীকদম যেয়ে খেয়ে ফেলবো, আমাদের ওখানে অর্ডার দেওয়া আছে, মোটামুটি হয়তো 6টা বাজবে, দেন আমাদের 7টায় বাস। প্রায় শেষের পথে আমাদের এই পুরো জিনিসটাও। চিন্তা করে দেখেন, দামতোয়া ট্যুরের শুরু আর শেষ হলো বৃষ্টি দিয়ে, আবার বৃষ্টি আসছে, এবং এটা আমরা লাস্ট একটা পাহাড় সামনে, এরকম হলে আমরা গাড়ির কাছে পৌঁছে যাব। বৃষ্টি যে কোন দিক দিয়ে আসতেছে, সে ক্যামেরায় পড়তেছে বোঝা মুশকিল। উত্তর থেকে আল্লাহর নাম নিয়ে টু বি অনেস্ট, আমি কখনোই অনেক ভালো ট্রেকার ছিলাম না, আর রিসেন্টলি নিজের ফিটনেসতে খুব একটা বেশি সন্তুষ্ট না, মেদ বাড়ছে অনেক। দ্যাটস ওয়াই আমার জন্য এটা বেশ কষ্টসাধ্য হয়ে গেলো। বেস্ট মানে বেস্ট, ও সরি, বেশ কষ্টসাধ্য হয়ে গেলো, কথা আলায় ফেলতেছি। আলটিমেটলি 6টার মতো বেজে গেছে, প্রায় ভাবছিলাম 5:30টার মতো চলে আসবো, 6টার মতো বেজে গেছে। অ্যান্ড ফাইনালি আমরা হাইওয়ে দেখা পাইছি, ফাইনালি। কিন্তু এটা তো বলছে শেষ হইল না, শেষ আর একটা খাদ্য লাগবে। উফ, বাট আমি মনে হয় এরপরে ভিডিও বের করতে পারবো। তো এই ছিল আলীকদম দামতোয়া ঝর্ণার ওভারঅল। দেখেন কী অবস্থা, দূরে অনেকগুলো মেঘ দেখা যাচ্ছে, এখানে পাহাড়ের পিছনে মেঘ, খুবই চমৎকার। দুয়ের কম্বিনেশন, ঝর্ণাও দেখতে পারলাম, পাহাড়, মেঘ, এভরিথিং। টিমমেট অনেকে পেছনে পড়ছে, 4 জনের বেশি পেছনে পড়ছে, আমার গাড়ি পেছন থেকে হর্ন দিতেছে। ফার্স্ট আসেন। যাক আলহামদুলিল্লাহ, আর হয়তো মিনিট 5 দেওয়া লাগবে, বৃষ্টি পড়া শুরু হয়েছে। এখন খাওয়া দাওয়া করে চলে যাবো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে ঢাকার বাসে ঢাকা চলে যাবো। তো ভিডিও কেমন লাগলো, ভালো লাগলো না কেমন লাগলো, আমি আসলে ন্যাচারালিস্টিক যে জায়গাগুলো বেশি ন্যাচার রিলেটেড ব্যাপার থাকে, ওগুলোতে আমি সাইট সিইংগুলো বেশি করি, কারণ আমি মনে করি এই জিনিসগুলোই মূল টপিক। আর খরচের ব্রেকডাউন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, দেখা হবে এর পরে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম।